আজকে নবম এবং দশম শ্রেণীর সরল করা ছোট ঘর আমরা একটা সমাধান করব। তখন দেখো যে এটা ডাক দেওয়া আছে log কি a কিউব b কিউব আর হচ্ছে বাই হচ্ছে কি c কিউব প্লাস log b কিউব c কিউব আর হচ্ছে d কিউব প্লাস log কি c কিউব d কিউব a কিউব মাইনাস 3 log হচ্ছে b স্কয়ার হচ্ছে c। তো এইটা একদম সহজ অঙ্ক যদি তোমরা বুঝো। তো এখানে দেখো log হচ্ছে e, সবগুলা থেকে log e যেহেতু একই এই জন্য আমরা একটা কমন নেব। কমন নিলে এখানে যা ছিল আমরা কি লিখছি তাই লিখছি, প্লাস থাকলে কি করছি গুণন, আর log e তো আগে নিয়ে গেছি তাহলে এখানে কি রয়েছে যা ছিল তাই লিখছি, এই প্লাস log e তো নিয়ে গেছি তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখছি, মাইনাস আছে মাইনাস, এই log হচ্ছে e, এই নিচেটা আমরা কোথায় লিখতে পারি উপরেরটা উপরে, আর উপরেরটা কোথায় নিতে পারি নিচে নিতে পারি। তো এখানে যেহেতু 3 আছে এই অঙ্কটা মিলানোর সাথে আমরা 3টা কোথায় লিখছি উপরে লিখছি। তো এখানে log হচ্ছে e লিখছি। তো এখানে কাটো c কিউবের সাথে আমাদের কি কাটা বলো c কিউব, c কিউবের সাথে আমাদের কি কাটা বলো দেখি c কিউব কাটা, তারপর হচ্ছে a কিউবের সাথে a কিউব কাটা, d কিউবের সাথে d কিউব কাটা। তাহলে এখন রইলো কি কি b তিনটা রয়েছে আর b হচ্ছে কয়টা রয়েছে তিনটা। তো এখানে পাওয়ারে পাওয়ারে সবসময় কি করতে হয় যোগ করতে হয়, b থেকে একটা নিলো তিনটা তিনটা করে নিলো 6টা, আর c কিউব আছে c কিউব, এখানে মাইনাস আছে মাইনাস log হচ্ছে, এখন দেখো এই ক্ষেত্রে গুণ করতে হবে, 3 এর সাথে 2 গুণ করলে কত হয় বলো তো দেখি 6, আর c এর উপর 3 গুণ করলে হচ্ছে c কিউব। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে এটাও যা আছে এটা হলো প্লাসের আর এটা হচ্ছে কি মাইনাসের, তাহলে মিলা গেলে এটার সাথে এটা কাটা গেলে কি থাকে 0 থাকে, আর এটাই आंसर।